হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি যে ক্লাস 7 চ্যাপ্টার নাম্বার 4.1 অর্থাৎ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। তো আগে আমরা অলরেডি করে ফেলছি যে 1 থেকে 8 পর্যন্ত। তাহলে আমরা 9 থেকে স্টার্ট করব। তাহলে 9 নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে যে 2x প্লাস 3y, 5xy। তাহলে আমরা এখানে প্রথমে আমরা যে 2x প্লাস 3y ব্র্যাকেট আমরা যেহেতু গুণ করতেছি তাহলে আমরা গুণ চিহ্ন দিয়ে 5xy। সেখানে আমরা এখানে আছে প্রথম রাশিতে অবশ্যই দুটি চলক আছে বা দুটি পদ আছে আমরা দেখতে পাচ্ছি। এখানে হলো পদটি হলো যে দুইটি পদ হলো 2x, আরেকটা হলো 3y। আর অপরপক্ষে আমরা দ্বিতীয় রাশিতে দেখতে পাচ্ছি যে 5xy। সেক্ষেত্রে আমরা অবশ্যই যেহেতু আমাদের প্রথম রাশিতে দুইটি পদ আছে, তাহলে আমরা একটা পদকে আমরা অপর রাশিকে দ্বারা গুণ করব। তাহলে 2x দ্বারা আমরা প্রথমে করব 5xy কে, তারপরে আমরা 2x কে 2x কে অফ আমরা রাখবো, তারপরে 3y দ্বারা আমরা 5xy কে গুণ দিব। তাহলে হবে, আমরা লিখি যে 2x গুণ 5xy, তারপরে আমরা ব্র্যাকেট, তারপরে আমরা যেহেতু প্লাস আছে আমরা প্লাস, তারপরে আছে আমরা 3 প্রথম, আমরা যেহেতু প্রথম পদকে আমরা 5x দ্বারা আমরা গুণ করছি, তারপরে আমরা দ্বিতীয় পদকে আমরা 5xy দ্বারা গুণ করব। তাহলে 3y ইন্টু মানে গুণ 5xy, আমরা ব্র্যাকেট ক্লোজ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অবশ্যই আমরা তারপরে আমরা অবশ্যই এখানে গুণ করতে হবে। যদি আমরা 2 কে আমরা 5 দ্বারা গুণ করি তাহলে হবে 10। পরে আমরা এখানে আছে x আছে, এখানেও আছে x, তার মানে আমরা x রে গুণ দিলে আসলে হবে x স্কয়ার। তারপর y যেভাবে আছে সেভাবে বসিয়ে ফেলবো। তারপরে আমরা প্লাস, সেখানে আমরা 3y ইন্টু 5xy আছে, তার মানে আমরা 3 কে আমরা যদি 5 দ্বারা গুণ করি তাহলে হবে 15। তারপরে আমরা x আছে যেহেতু সিঙ্গেল, তাহলে আমরা x কে x বসিয়ে ফেলবো। তারপরে y যেহেতু আছে দুইটা, y ইন্টু y, তার মানে হবে y যেহেতু দুইটা আছে তাহলে আমাদের হবে y স্কয়ার। তাহলে আমাদের আনসার এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে 10x স্কয়ার y প্লাস 15xy স্কয়ার। তাহলে এটাই হলো আমাদের আনসার। তারপরে আমরা যদি 10 নাম্বার দেখি যে 5x স্কয়ার মাইনাস 4xy, 9x স্কয়ার ওয়াই স্কয়ার। ঠিক একইভাবে আমরা 9 নম্বরের অঙ্কের মতো ঠিক একইভাবে আমরা প্রথমে গুণ করব যে 5x স্কয়ার মাইনাস 4xy কে ব্র্যাকেটের মধ্যে আমরা ইনক্লুড করব। তারপরে আমরা গুণ চিহ্ন দিয়ে 9, এখানে ব্র্যাকেট আর দেওয়া লাগবে না, 9x স্কয়ার ওয়াই স্কয়ার। তারপরে আমাদের প্রথম কাজই হচ্ছে যে প্রথম পদকে দ্বারা আমরা 9x স্কয়ার অর্থাৎ 9x স্কয়ার ওয়াই স্কয়ারকে গুণ দিব। তার মানে আমরা লিখি যে 5x স্কয়ার ইন্টু 9x স্কয়ার ওয়াই স্কয়ার, ব্র্যাকেটকে আমরা ক্লোজ করব। তারপরে আমরা যেহেতু এখানে মাইনাস আছে আমরা মাইনাস দিব। তারপরে আমরা দ্বিতীয় পদ দ্বারা অর্থাৎ 4xy দ্বারা 9x স্কয়ার ওয়াই স্কয়ারকে আমরা গুণ দিব। তাহলে আমরা 4xy ইন্টু 9x স্কয়ার ওয়াই স্কয়ার। হ্যাঁ, তারপরে আমরা যদি আমরা আমাদের লক্ষ্যই হচ্ছে গুণ করা, তাহলে আমরা গুণ যদি আমরা দেই তাহলে হবে যে 5 ইন্টু 9 অর্থাৎ 45। তারপরে এখানে আছে x স্কয়ার আছে, তারপরে এখানে আছে x স্কয়ার y স্কয়ার আছে। তাহলে চলকগুলোর মান আমি অলরেডি আগেই বলেছিলাম যে চলক সাধারণত পরিবর্তিত হতে পারে। যেমন এখানে x আছে, y থাকতে পারে, z থাকতে পারে, যে কোনো ধরনের লেটার হতে পারে, a b c d e f g, যে কোনো ধরনের লেটার হতে পারে। সাধারণত এগুলো পরিবর্তিত হয়, এগুলোর মানও পরিবর্তিত হয়। যেমন আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি যে 2 কোনো সময় থাকে, 4 কোনো সময় থাকেই না। সাধারণত থাকে না যেগুলো, এগুলো আমরা ধরে নিব 1। আর সাধারণত এগুলার মানও পরিবর্তিত হয়। তারপর এখন যদি আমরা চলে আসি যে 5 কে আমরা 9 দ্বারা গুণ দিলাম তাহলে হবে 45। দ্যাট মিনস আছে এখানে x স্কয়ার আর x। তাহলে আমরা যদি মানে
এক্স স্কোয়ার যদি আমরা তাহলে যদি আমরা এক্স স্কোয়ারকে যদি আমরা এক্স স্কোয়ার দ্বারা তাহলে এক্স আমরা সূচকীয় পদ্ধতিতে আমরা এক্স তাহলে লিখে দিলাম যে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, তারপরে আমরা ওয়াই যেহেতু আছে ওয়াই স্কোয়ার, তাহলে আর তারপরে আছে আমাদের মাইনাস। আমরা মাইনাস সাধারণত যেহেতু মাইনাস আছে আমরা মাইনাস বসিয়ে বললাম, তারপরে আমরা 4 দ্বারা 9কে যদি আমরা গুণ করি তাহলে 36 আসবে। তারপরে আমরা 36 পরে সাধারণত যে 36 যেহেতু আছে আমাদের এক্স আছে এখানে, কিন্তু এখানে আছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার তাহলে আমরা এখানে যদি গুণ দিই তাহলে হবে যে এক্স ইন্টু এক্স স্কোয়ার, তারপরে আমরা যেহেতু ওয়াই স্কোয়ার আছে এখানে অলরেডি এখানে ওয়াই আছে, তাহলে একইভাবে গুণ দিয়ে আমরা ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার দিব, আমরা ব্র্যাকেটটা ক্লোজ করব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কাজটা অনেকগুলো সহজ হয়ে গেছে। আমরা 45 এর জায়গায় আমরা 45 বসাবো, তারপরে আমরা সূচকীয় পদ্ধতিতে যেহেতু এক্স এক্স এর অবশ্যই সমান তাহলে আমরা এক্স নিব, তারপরে আমরা সূচকীয় পদ্ধতিতে গুণের সময় সবসময় মনে রাখবো যে গুণের সময় অবশ্যই পাওয়ারে পাওয়ারে যোগ হবে। তাহলে 2 + 2 হলে আমাদের x⁴ হবে। x⁴ কেন? সাধারণত 3 থাকলে আমরা x³ বলি বা যেটাই হবে না হয় না কেন চলক, সাধারণত আমরা কিউব দ্বারা এটাকে গণনা করি। তারপরে আমরা যদি 3 উপরে ধরেন 4, 5, 6, 7, 8, 9 যেগুলোই থাকে না কেন আমরা টু দি পাওয়ার দ্বারা এটাকে মানে প্রকাশিত করব। যেমন এটা এখানে আছে 4 তাহলে হবে x⁴ ইন্টু না দিলে হবে সাধারণত ওয়াই স্কোয়ার আছে ওয়াই স্কোয়ারের ওয়াই স্কোয়ার, তারপরে মাইনাস যেহেতু আছে মাইনাস, দেন 36 এর জায়গায় তারপরে আমরা একইভাবে যেহেতু এক্স এর উপরে কোনো ধরনের পাওয়ার নেই তাহলে আমরা 1 ধরে নিব। আর সূচকীয় পদ্ধতিতে পাওয়ারে পাওয়ারে গুণের সময় পাওয়ারে পাওয়ারে অবশ্যই যোগ হবে, তাহলে হবে এক্স 1 + 2 তাহলে এক্স কিউব আর যেহেতু ওয়াই আছে ওয়াই সমান একইভাবে ওয়াই এর উপরে আমরা 1 ধরবো, ওয়াই স্কোয়ার আর ওয়াই তাহলে গুণের সময় যদি আমরা যোগ দিই পাওয়ারে পাওয়ারে তাহলে হবে 3 সেম একইভাবে। তাহলে এখানে আমাদের আনসার অলরেডি বেরিয়ে আসলো যে 45 x⁴ ওয়াই স্কোয়ার মাইনাস 36 x³ ওয়াই কিউব। তাহলে এটাই হবে আমাদের আনসার। তো আশা করি আপনারা সবাই বুঝতেছেন যে আসলে একটি মানে সবগুলো অঙ্ক প্রায় এরকমই। তো আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না। তাহলে যে আমরা যদি 11 নাম্বারটা কোয়েশ্চনটা যদি আমরা দেখি যে এখানে আছে 2a² - 3ab² + c² আর অপর রাশিতে আছে আমাদের a³ তাহলে এখানে আমাদের আগে ছিল আমাদের 2টা পদ আর এখন আছে আমাদের 3টা পদ, এখানে এটাই হলো পার্থক্য। তাহলে আমরা যদি অঙ্কতে আসি তাহলে আমরা যদি লিখি যে 11 নাম্বার 2a² - 3b² + c², a³ তাহলে আমরা যদি স্টার্ট করি আমরা অবশ্যই প্রথমে সমাধান লিখে নিব। সমাধান ঠিক আগেরগুলাই অঙ্কের মতো সাধারণত এখানে অবশ্যই এখানে বলছে যে 2a² - 3b + c² অবশ্যই ব্র্যাকেটের মধ্যে যদি আমি ইনক্লুড করি তাহলে অবশ্যই গুণধারা দেব যে a³ এখানে আমাদের পদ হলো 3টা, তাহলে অবশ্যই আমরা একটা যেমন প্রথম পদকে দ্বারা আমরা a³ আর b² গুণ করব, তারপরে আমরা দ্বিতীয় পদ তারপরে তৃতীয় পদ, ঠিক এই ধারাবাহিকতায় আমাদের মানে অঙ্কটা হবে। তাহলে আমরা সমান দ্বারা যে প্রথমে অবশ্যই 2a² দ্বারা গুণ দিব a³ b²কে, তারপরে আমরা গুণ দিব যে মাইনাস আছে যেহেতু মাইনাস, তারপরে আমরা ব্র্যাকেটের মধ্যে ইনক্লুড করে দিব যে 3b আছে যেহেতু 3b ইন্টু a³ b², তারপরে আমরা ব্র্যাকেট ক্লোজ করে যেহেতু প্লাস আছে আমরা c²কে গুণ দিব যে a³ b²
ব্র্যাকেট ক্লোজ। এখানে আমরা অলরেডি মানে যেহেতু প্রথম পদকে দ্বারা আমরা এ কিউব আর বি স্কোয়ারকে গুণ দিছি, ঠিক একইভাবে দ্বিতীয় পদ আর তৃতীয় পদকে যেমন 3b দ্বারা আমরা দিছি গুণ আর সি স্কোয়ার দ্বারা গুণ দিছি। তাহলে এখানে আমরা যদি মানে অঙ্কের পরের ধাপে আসি, তাহলে অবশ্যই এখানে 2 আছে, যেহেতু আমরা 2 বসিয়ে ফেলবো। যেহেতু এখানে এ কিউবের সামনে যেহেতু কোনো ধরনের সংখ্যা নেই, তাহলে কোনো ধরনের প্যারা নিতে হবে না আমাদেরকে। তারপরে আমরা সাধারণত যে এ স্কোয়ার আছে, যেহেতু আর এ কিউব আছে, তাহলে আমরা অবশ্যই গুণ দ্বারা মানে এ স্কোয়ার ইন্টু এ কিউব, তারপরে বি স্কোয়ার আছে, যেহেতু আমরা বি স্কোয়ার বসিয়ে ফেলবো। তারপরে আছে যেহেতু মাইনাসের মাইনাস, তারপরে আমরা 3b স্কোয়ার এ কিউব আর বি স্কোয়ার যেহেতু আছে, তাহলে 3 বসবে। তারপরে আছে যেহেতু এ অবশ্যই আগে আছে তাহলে অবশ্যই এ কিউব, তারপরে আমরা এটা এখানে গুণ দিয়ে দিলাম ছোট্ট করে। তারপরে আমরা গুণ চিহ্ন দ্বারা বি যেহেতু আছে বি, এখানে আছে বি আর এখানে আছে বি স্কোয়ার, তাহলে সমান। তারপরে আমরা যোগ দ্বারা পরে যদি আমরা আমাদের এখানে গুণ যদি দেই, তাহলে সি স্কোয়ার এ কিউব আর বি স্কোয়ারে গুণ দিলে অবশ্যই চলক যেহেতু আমাদের আর কোনো কিছুই হবে না, তাহলে এ বি সি দিতে পারি। তারপরে আমাদের যেহেতু যাই আছে পাওয়ার আমরা তাই দিতে পারি, যেমন এর উপরে আছে পাওয়ার 3, বি স্কোয়ারের মানে বির উপরে আছে স্কোয়ার আর সির উপরে আছে কিউব। তার মানে আমাদের এখানে আর তেমন কোনো ধরনের ভেজাল পোহাতে হয়নি। তারপরে আমরা যদি মানে পরের যদি লক্ষ্য করি যে 2 বসবে, তারপরে আমাদের এখানে 2 পরে অবশ্যই সূচকীয় পদ্ধতিতে যেহেতু এ আছে, অবশ্যই এ আর পাওয়ারের যোগ গুণের সময় সূচকীয় পদ্ধতিতে আমরা জানি যে আমি বারবার বলতেছি যে প্রথমে যেহেতু আমরা গুণ করতেছি একটি রাশি দ্বারা আরেকটিকে, অবশ্যই সূচকীয় পদ্ধতিতে আমরা গুণ করা লাগবে। এখানে আছে যেহেতু সূচকীয় পদ্ধতিতে অবশ্যই চলকের পরে পাওয়ারে অবশ্যই যোগ হয়, তাহলে এখানে আছে স্কোয়ার, এখানে আছে কিউব, তাহলে 2 + 3 হবে a⁵। তারপরে বি স্কোয়ারের বি স্কোয়ার আমরা বসিয়ে ফেলবো, মাইনাসের মাইনাস, তারপরে আমরা 3 আছে 3, এখানে এ কিউব আছে এ কিউব, তারপরে যেহেতু বির উপরে কোনো ধরনের পাওয়ার নেই, তাহলে আমরা 1 ধরে ফেলবো। তারপরে আমরা যেহেতু 2 আছে এখানে, তাহলে বি 1 + 2 হবে বি কিউব, তারপরে প্লাস যেহেতু আছে এ কিউব বি স্কোয়ার সি কিউব। এখানেই মানে আমাদের অঙ্কটা শেষ, এখানে হবে আমাদের আনসার। যদি আমি একবার সামারাইজ করে দিই, প্রথমে অবশ্যই মানে আমরা যেহেতু এখানে 3টা পদ আছে, অবশ্যই এটাকে গুণ দিতে হবে কিউব অর্থাৎ বি স্কোয়ার দ্বারা। তারপরে আমরা এটাকে মানে প্রথম পদকে দ্বারা এই দ্বিতীয় রাশিকে আমরা গুণ দিব, তারপর দ্বিতীয় পদ, তারপর তৃতীয় পদ, একইভাবে আমরা গুণ দিলাম। তারপরে আমরা যেহেতু সূচকীয় পদ্ধতিতে এ অবশ্যই মিলে যায়, এখানে এ এর সাথে আমরা পাওয়ারে অবশ্যই যোগ করলাম। তারপরে ঠিক একইভাবে দ্বিতীয় পদের সময়ই যে 3 আছে 3, এ কিউব আছে এ কিউবের পরে আমরা বি এ সাধারণত পাওয়ারে যোগ করলাম। তারপর যেহেতু তৃতীয় রাশিতে তৃতীয় পদকে গুণ দ্বারা এই এ কিউব প্লাস মানে বি স্কোয়ার আর সি কিউব আসে, তাহলে এটাই আমাদের আনসার। তো আশা করি আপনারা সবাই বুঝতেছেন। তারপরে আমি যদি মানে এখানে আমরা 12 নম্বরে যদি আমরা লক্ষ্য করি, যে 12 নম্বরে বলছে যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 3xyz কমা আছে আমাদের x⁴ এবং y। তাহলে আমরা যদি অঙ্কতে আসি, আমাদের এটাকে সমাধানে অবশ্যই প্রকাশ করতে হবে সমাধান। তাহলে আমরা সমাধান যদি করি, তাহলে এখানে আমরা লক্ষ্য করব যে অবশ্যই আবার আমাদেরকে প্রথমে গুণ করতে হবে। তাহলে গুণ যদি আমরা করি যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 3xyz কে অবশ্যই ব্র্যাকেটের মধ্যে ইনক্লুড করে আমরা গুণ চিহ্ন দিয়ে x⁴ অবশ্যই y দিতে হবে। তারপরে যদি আমরা বন্ধুরা যে সমান দিই, তাহলে আমরা অবশ্যই প্রথম পদকে দ্বারা x⁴ y-কে গুণ করব। তাহলে আমরা যদি লিখি যে এক্স কিউব গুণ x⁴ y, তারপরে যেহেতু মাইনাস আছে মাইনাস, তারপরে আমরা এক্স কিউব প্রথম পদকে অবশ্যই শেষ, তাহলে আমরা দ্বিতীয় পদকে দ্বারা গুণ করব। তাহলে y³ ইন্টু x⁴ এবং y,
তারপরে যেহেতু প্লাস আছে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে চিহ্নের উপরে, কারণ অনেক সময় আমরা চিহ্ন আসলে বসাতে অনেক বড় মানে ভুল করি, তার মানে পুরো অঙ্কটাই আর কি আসলে ভেস্তে যায়। তাহলে আমরা অবশ্যই লক্ষ্য করব যে ওয়াই যেহেতু আমরা দ্বিতীয় পদ শেষ, তৃতীয় পদের অবশ্যই প্লাস, যেহেতু প্লাস আছে এখানে, তারপরে 3xyz ইন্টু এক্স টু দি পাওয়ার 4 এবং 1 ব্র্যাকেট ক্লোজ। তারপরে আমরা যদি লিখি যে এখানে অবশ্যই আমাদের কোনো ধরনের সংখ্যার ঝামেলা নাই, তাহলে আমরা লক্ষ্য করব যে অবশ্যই চলকে চললে মিল আছে, তাহলে অবশ্যই গুণের সময় সূচকীয় পদ্ধতিতে পাওয়ারে পাওয়ারে যোগ হবে। তাহলে এক্স টু দি পাওয়ার অবশ্যই 3 যেহেতু আছে আর এখানে আছে এক্স টু দি পাওয়ার 4, তাহলে আমরা কি করব? অবশ্যই আমরা যোগ করব। তাহলে হবে x টু দি পাওয়ার 7, কারণ কিভাবে 3 যোগ যদি আমরা 4 দেই তাহলে 7 আসবে। y যেহেতু আছে y এর y, তারপর মাইনাস আছে মাইনাস, যেমন এখানে আছে y কিউব, এখানে আছে y, কিন্তু y এর আগে আছে যেহেতু x টু দি পাওয়ার 4, যা তার মানে y এর অবশ্যই পূর্বে যেহেতু x আছে, তাহলে আমরা x এর মান যে আগেই বসিয়ে ফেলবো x টু দি পাওয়ার 4। তারপরে আমরা যদি মানে y এর সাথে যেখানে আছে y এর যেহেতু মান নেই পাওয়ার, তাহলে 1 ধরবো। তারপরে আমরা যদি যোগ দেই, যেহেতু গুণের সময় যোগ হয়, তারপরে যেমন তাহলে হবে y 3 প্লাস 1, তাহলে হবে y টু দি পাওয়ার 4, আর যেহেতু যোগ আছে যুগের যুগ, তারপরে আমরা 3xyz আর এখানে আছে x টু দি পাওয়ার 4 ইন্টু মানে y, তাহলে আমরা y এর এই 3 বসিয়ে ফেলবো। তারপর যেহেতু 3 সামনে এই x টু দি পাওয়ার 4 আর y সামনে কোনো ধরনের সংখ্যা নেই, তাহলে 3 বসবে। তারপরে আমরা x আছে যেহেতু এখানে আছে x টু দি পাওয়ার 4, তার মানে এই xyz এর পাওয়ার নেই, তার মানে আমরা সবগুলোকে 1 ধরে ফেলবো। তারপরে আমরা যদি আমরা গুণের সময় অবশ্যই যোগ হবে, তারপরে x এর পাওয়ারে যোগ হবে, তার মানে 1 যোগ 4, তাহলে হবে x টু দি পাওয়ার 5, আর y এর উপরে এখানে 1 আছে, এখানেও 1 আছে, তার মানে y স্কোয়ার, আর অবশ্যই z এর উপরে 1 আছে, এখানে কোনো ধরনের z এর চলক নেই, তাহলে এখানে আমরা অবশ্যই z দিয়ে দেব, z এর আর উপরে কোনো ধরনের পাওয়ার দেওয়া লাগবে না। তার মানে এখানেই আমাদের আনসারটা মানে ক্লিয়ার হয়ে যায় যে আনসারটা হবে x টু দি পাওয়ার 7 এবং y মাইনাস x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 প্লাস 3 x টু দি পাওয়ার 5 y স্কোয়ার এবং z, এটাই হবে আমাদের আনসার। তো আজকের এই বন্ধুরা এই পর্যন্তই থাক, আমরা 12 পর্যন্ত অঙ্ক অলরেডি করে ফেলছি, তার মানে নেক্সট ভিডিওতে অবশ্যই 12 পরবর্তীগুলা অঙ্ক নিয়ে আমরা চলে আসবো। আর টিল দেন মানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অঙ্কগুলো ভালো ঠিকসে করবেন। যদি কোনো কারো প্রবলেম হয় তাকে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমরা এরকম আর একটা ভিডিও নিয়ে অবশ্যই চলে আসবো। টিল দেন হ্যাভ এ গ্রেট ডে এভরিওয়ান, অ্যান্ড hope you all the hope you are doing very well. Thank you.